ঝটিতি চল রবিব বৃক্ষ চল 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 ঝটিতি চল রবিব বৃক্ষ চল বৃক্ষ বেরিবে রোদুরে ছায়া বৃক্ষে পড়িবে ফল বৃক্ষ বেরিবে রোদুরে ছায়া বৃক্ষে পড়িবে ফল চল চল ঝটিতি চল রবিব বৃক্ষ চল 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 ঝটিতি চল রবিব বৃক্ষ চল কবিতার কোলে বাঁশানির মানে সাথে বসে পাখি শোনাইবে গান কবিতার কোলে বাঁশানির মানে সাথে বসে পাখি শোনাইবে গান শ্রান্ত মন্দির শুইবে করি ছায়া পেয়ে সুশীতল শ্রান্ত মন্দির শুইবে করি ছায়া পেয়ে সুশীতল চল চলে ঝটিতি চলে রবিব বৃক্ষ চল চল চলে ঝটিতি চলে রবিব বৃক্ষ চল উঠিবে উজলি ডালে ডালে ফুল লুটিবে তাদের মধুবলি ফুল উঠিবে উজলি ডালে ডালে ফুল লুটিবে তাদের মধুবলি ফুল রাখালের ছেলে মেয়ে তার তলে বাঁধিবে খেলার দল রাখালের ছেলে মেয়ে তার তলে বাঁধিবে খেলার দল চল চলে ঝটিতি চলে রবিব বৃক্ষ চল চল চলে ঝটিতি চলে রবিব বৃক্ষ চল আরে আরে ঝটিতি আরে কাটিব বৃক্ষ আয় আরে আরে ঝটিতি আরে কাটিব বৃক্ষ আয় যেখানে উদ্ধ করেছে আলো আর কলা গাছের সকল ছায় যেখানে উদ্ধ করেছে আলো আর কলা গাছের সকল ছায় আরে আরে ঝটিতি আরে কাটিব বৃক্ষ আয় আরে আরে ঝটিতি আরে কাটিব বৃক্ষ আয় রবির বিরল মুক্ত বাবন বিশ্বে যাহা বিলায় জীবন রবির বিরল মুক্ত বাবন বিশ্বে যাহা বিলায় জীবন বাংলার প্রতি ঘরে ঘরে যেন অবারিত গতি পায় বাংলার প্রতি ঘরে ঘরে যেন অবারিত গতি পায় আরে আরে ঝটিতি আরে কাটিব বৃক্ষ আয় আরে আরে ঝটিতি আরে কাটিব বৃক্ষ আয় আধারের শনি যুদ্ধ ঘোষণা আধারের ভয় রোগের ঘোষণা করো আধারের শনি যুদ্ধ ঘোষণা আধারের ভয় রোগের ঘোষণা আধার পুকুর আধার ভবন থাকে না রে যেন গায় আধার পুকুর আধার ভবন থাকে না রে যেন গায় আরে আরে ঝটিতি আরে কাটিব বৃক্ষ আয় আরে আরে ঝটিতি আরে কাটিব বৃক্ষ আয় চল চলে ঝটিতি চলে রবিব বৃক্ষ চল 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 ঝটিতি চলে রবিব বৃক্ষ চল চল চলে ঝটিতি চলে রবিব বৃক্ষ চল Oh,
দেখেছেন? হ্যাঁ ম্যাডাম বলুন। এই আপনাদের আশীর্বাদে একটু কেটে কেটে যাচ্ছে আর কি। বলুন। এই ম্যাডাম আর কি যে হচ্ছে ওই হ্যাঁ ম্যাডাম হচ্ছে খুব 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 ভালো করে হচ্ছে। আরে দিলাম তো। এই ম্যাডাম ম্যাডাম এই ধুলো বালি এই রোদ এইসবের মধ্যে কেন যাবেন ম্যাডাম? প্রজেক্ট তো আপনার আর যখন ইচ্ছা যাবেন কোনো তো চাপ নেই ম্যাডাম। ইনফরমেশন সবই দিয়ে যাবে ম্যাডাম, আপনাকে সব দিয়ে দেবো। হ্যাঁ 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 ম্যাডাম আসি। হ্যাঁ 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 কে আছে? ইন্দ্রাণী মহাতে কে আছে? তুমি নাকি এখানে গাছ কাটতে বারণ করেছো? মানে গাছ কাটতে সাহস তোমার কি করে হলো? গাছ কাটতে তোমাকে বারণ করতে এই সাহস তোমাকে কে দিয়েছে? এরকম করে আমার সাথে কথা বলবে না, হ্যাঁ? এরকম করে আমার সাথে কথা বলবে না, হ্যাঁ? আমি অনির্বাণ ভট্টাচার্য, আমার সাথে কথা ঠিক করে বলবে। এই অর্ডার চেঞ্জ করার সাহস আমি আজ পর্যন্ত কাউকে দিই কেউ না, কেউ না। বুঝতে পেরেছ? না এইসব ইমোশনাল ভাবনা আমার সাথে দেখাবে না। বুঝতে পেরেছি তোমার মতে এইসব মেয়েদের, হ্যাঁ? তোমাদের
তোর সাহস! আমি তোর ভট্টাচার্যের সাথে কথা বলতে গেলে 3 বার ভেবে কথা বলবি। নাহলে পায়ে হয় পায়ে কিছু আমার মাথায় চলে আয়। এর মতো মূর্খ অশিক্ষিত কেউ ভূত আমার শিক্ষা আমার সম্মান নিয়ে কথা বলে। তোদের মতো সবাই এই যে কজন আছিস না, আমি জাস্ট এক চুটকিতে এখান থেকে খালি করতে পারি জানিস, আর সামান্য বাবা।
পাখি জীব জন্তু সব তো বাস করে রে কবি কবি, সব তো বাস করে বলতো। এই জঙ্গলটা কেটে দিলে তারা কোথায় যাবে বলতো দিদি কবি? বল না বল, চুপ না করে আছিস কেন? বলতে পারছিস না? বল না দিদি কবি, বল না। I'm sorry, I'm really sorry. আমার ভুল হয়ে গেছে এটা। ঠিকই বলছো। আজ তোমাদের মতো মানুষরা আছে বলেই তো আমাদের পরিবেশটা এখনো একটু হলেও জীবিত আছে। আমারই ভুল, জানো তো? এই পরিবেশ রক্ষায় আমার কিছু দায়িত্ব আছে না? আমাদের মতো সবারই কিছু না কিছু দায়িত্ব আছে। আমি তো সেটা ভুলে গেছি। ভাগ্যিস তোমার সাথে আজ আমার দেখা হলো। ভাগ্যিস আমি এখানে এসেছিলাম। তুমি চিন্তা করো না, আমি তোমার বাবা। এখানে গাছ কেউ কাটতে পারবে না। আমি তোমার গ্যারেন্টি দিচ্ছি, এখানে গাছ কেউ কাটতে পারবে না। তুই সত্যি বলছিস দিদি ভাই? তুই সত্যিটা বলছিস? হ্যাঁ, ওর গাছগুলো কেউ কাটবে না দিদি ভাই? বল কেন? তুই সত্যিটা বলছিস দিদি ভাই? বল কেন? তুই সত্যিটা বলছিস? ঠিক আছে, তুমি একদম উঠে দাঁড়াও। আমি সত্যি বলছি, আমি তোমার কথা বলবো। এখানে গাছ কেউ কাটবে না। ঠিক আছে, আমরা আসছি তো। এখানে কাজ টোটালি বন্ধ করো। আরে ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না আমার এতগুলো টাকা দিয়েছি ম্যাডাম, ওরম করবেন না। টাকাটা আমরা ছিল বলেও হ্যাঁ টাকাটা ইনভেস্ট আমি করেছি। কিভাবে টাকা এলো? হ্যাঁ ম্যাডাম, আপনার টাকা আপনি বুঝতে পারছেন না ম্যাডাম, আমার অতগুলো লোক ধরে। আপনি থামুন, আমরা আসছি। না, ঠিক আছে। বাবু অসভ্য জনক তো বাবু বলছিল ওই টাকাটা যদি পাওয়ার তো আসলে ওকে আমার আপনিও তো ওনার কথা মাঠে লাগবে। আশ্চর্য তো। আরে আমার প্রজেক্ট হয়নি, তুই টাকা নাই দিচ্ছিস, তোর টাকা আমি এখানে গাছ আর কেউ কাটতে পারবে না। আমি তোমায় গ্যারেন্টি দিচ্ছি, তুমি নিশ্চিন্তে থাকো, ঠিক আছে? আর এই যে আপনি, আপনাদের মতো কেউ যদি একটু সাহায্য করতে হয়, ভালো করে জানাবেন। আমার টাকা চলে আসুন। এই যে নির্মাণ ভট্টাচার্য নিজের অপমান কোনোদিন ভুলে না, এই কথাটা মাথায় রাখি। হ্যাঁ, আর এই দেখ, এই যে টাকা কিন্তু এই গরিব ছোট লোক না জানি না ছু শুধু নির্লজ্জ। চলুন। ওর কি শান্তি তো লাগছে রে। আমি ওটা বুঝে দেখ তুই এদিকে কাটতে তো দিই রে। এই যে দর্শক আসলে যারা কোথায় তো আছিস রে, বাবুরা, দিদিমণিরা, আয় রে, আজ আমাদের এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা সবাই একটা প্রতিজ্ঞা করি। মোর সাথে সবাই একসাথে বল কি রে, বল সবাই একসাথে, সবাই বল। এখনো সময় তো আছে।
চেয়ারে এসে বসি, সত্যি মাথা আমার খুব গরম হয়েছিল বিভিন্ন কারণে, বিভিন্ন কাজের কারণে সত্যি মাথা প্রচন্ড গরম। আমি বলছিলাম আজকে আমি মাথা নিজেকে পারছে না কন্ট্রোল করতে। বিশ্বাস করো এই নাটক দেখে মন খুশ হয়ে গেছে, একদম হার্ট হয়ে বলছি, হৃদয় হয়ে বলছি, একদম মন খুশ হয়ে গেছে। এক্সেলেন্ট এক্সেলেন্ট পারফরমেন্স। মানে আমি অ্যাকচুয়ালি ইমোশনাল হয়ে পড়েছি। মানে প্রত্যেকে যে ভাবে এক একজনের কথা, অভিনয়, মনে হচ্ছে আমার আমি টিকিট কেটে প্রথম নাটক দেখছি। টাকা দিয়ে নাটক খুব সুন্দর হয়, দিয়ে আমরা 100 টাকা হাত দিয়ে নাটক দেখলাম, ওর বসে গেল, হয়তো বলি তো আমরা সেই রকম অনুভব। আমরা চাই, আমি চাই কোনো আগামী দিনে এরকম আরো বেস্ট 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 পারফরমেন্স। তো দু একটা কথা বলি, তা আমার তো সবসময় একটু নেগেটিভ কথা, সেটা আমার বক্তব্য দেখে সবাই বুঝতে পেরেছে, এর আগে না বক্তব্য দিয়েছি। পরিবেশ দিবস নিয়ে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, খুব ভালো, নাটক করছি, খুব ভালো, এরপরে আমার বৃক্ষরোপণ করবো, তাও খুব ভালো। এত ভালোর মধ্যে আমি কিছু খারাপ কথা, কারণ খারাপ যদি থাকে তবে তোমার ভালোটা দেখা যাবে। অন্ধকার আছে তাই আলোর এত কত, তাই আমার নেগেটিভটা জানা দরকার। সেটা কি? দু তিনটে কথা। পরিবেশকে বাঁচাতে গেলে আমরা কি করছি? আমরা কি করছি? আমরা প্লাস্টিক বেশি ব্যবহার করছি তো সেটা বন্ধ করতে হবে, কমাতে হবে যতটা সম্ভব। এক্সাম্পল, মনে করো তুমি বাজার থেকে কিছু কিনতে গেছো, একটা চিপস নিতে গেছো, তো ক্যাডবেরি নিতে গেছো, তো চকলেট নিতে গেছো, যারা প্লাস্টিক হবে পরের দিন হবে, চাও কি চাও না? তো সেটা একটু বন্ধ করো, তাহলে একটু অন্তত বাঁচবে। কারণ আমাকে লিখে দিয়েছো সংরক্ষণ, তাই লেখা আছে না, যখন আমাকে পত্র দিয়েছিলেন যে পরিবেশকে সংরক্ষণ করতে হবে, বাঁচাতে হবে। তাহলে একটু একটু বাঁচাতে গেলে আমাদের প্রত্যেককে একটু একটু প্রয়াস করতে হবে, তবে বাঁচবে। না হলে প্রোগ্রাম থাকবে, অ্যাওয়ারনেস থাকবে, ওই গাছ থাকবে, আলটিমেটলি বিগ জিরো। তো এটাই আমার নেগেটিভ পয়েন্ট। তো যদি আমরা চাই এগুলো আমরা দূর করতে পারি, আমরা কি করব? তাহলে আমরা নিজেরা ব্যাগ ক্যারি করব, কম বেশি করতে ব্যাগ থাকে, ধরা প্লাস্টিক লাগবে না, আমার ব্যাগে চলে যাবে। আর কি চেষ্টা করব? যতটা সম্ভব জুট ব্যাগ, পাটের ব্যাগ ইউজ করার চেষ্টা করব। অনেকেই কম বেশি ইউজ করে, অনেকেই কম বেশি ব্যবহার করে, এটা চেষ্টা করব। আর কি চেষ্টা করব? ডাস্টবিন ইউজ করার চেষ্টা করব। কেন স্যার? ডাস্টবিন আমরা খুব কম মানুষ ইউজ করি, কেন? চারিদিকে ডাস্টবিন, হয়তো বা তোমাদের অভিনয় থেকে আমি অভিনয় শিখেছি, তাই একটু অভিনয় করে দেখা যাবে। কারণ হচ্ছে দেখো, আমি শুধু শেখাবো, তোমরা উঠবে টিচার, ট্রেনিং টিচার, দুদিন পরে স্কুলে গিয়ে পড়াবে, তা তোমাকে আমি একটু শিখতে পারি নাকি? তাই একটু আমি শিখি, তোমরা এত সুন্দর অভিনয় করলে আমি অভিনয় দেখাই, তাই দেখাচ্ছি। তো আমরা ডাস্টবিন ইউজ করবো কিভাবে? ইউজ করবো? স্যার যেখানে ডাস্টবিন আছে সেখানে আমি ইউজ করবো, সেটা করবে তো 100% তো। কোথায় ডাস্টবিন তুমি নিজে ইউজ করতা? তোমার ঘরে।
অন্তত সেইটুকু ডাস্টবিনে যেখানে নেই সেখানে রাখো, রেখে ব্যবহার করো। ড্রেস ছেড়ে যাচ্ছ সেখানে ডাস্টবিন ইউজ, যেখানে ডাস্টবিন ব্যবহার করো। ট্রেনের মধ্যে খাবার খাচ্ছ, আমি অন্তত করি, জানি না যে বিস্কিটটা খায় বিস্কুটের প্লাস্টিক এখন আমি আমার ব্যাগে রাখি, ওটা বাস্তব আমি নিজে ইউজ করি। এখন যদি না কোনো বোতল ফেলতে হয় 100% চেষ্টা করি ডাস্টবিনে ফেলার। যখন না সম্ভব হয়ে ওঠে তখন অন্য কোথাও ফেলতে বাধ্য হই, কিন্তু আমি 100% চেষ্টা করি কোথাও ডাস্টবিন আছে কিনা বা সেখানে ব্যবহার করার চেষ্টা করি। যদি আমরা এই আমার একটা মধ্যে বানি, যদি এখানে 50 জন থাকেন 100টা কান, আর 100টা কানের মধ্যে মুখ, একটা মুখ দিকে 100 করে একটা বাড়া 200 হয়ে যাবে। যদি আমরা সেটা করতে পারি তাহলে জয় হোক হয়ে যাবে। জয় হোক কেন বললাম জানো কি? জানো? জানো। জয় হোক সিনেমা দেখবে বুঝতে পারবে এই নেটওয়ার্ক সিস্টেমটা কি। এটা আগে বলেছিলাম, মনে নেই তো বলেছিলাম, মনে হয় তো এইগুলি আমরা এইরকম ইউজ করি, আমরা নিজেরা ব্যবহার করি, তাহলে অন্যজনকে ব্যবহার করাতে পারবো। তা আমরা সবসময় চেষ্টা করি বলতো, আমি বিগত বহুদিন ধরে শুনে আসছি বিভিন্ন প্রোগ্রামে, আমাদের বয়স হয়ে গেছে, আমার সমস্ত দায়িত্ব ইয়ং জেনারেশনে তোমরাই করো। বাট আমি যখন ইয়াং ছিলাম আমি কিছুই করবো না, মানে আমার এখন বয়স হচ্ছে, দিন দিন বাড়ছে, বয়স বাড়ছে কি বাড়ছে না, দিন করে আলাদা বলবো সামনে ইয়ং জেনারেশন আছে, তোমরাই করো, তোমাদের সাথে সব কিছু তোমরাই করতে পারবে। বাট আমার যখন বয়স ছিল আমি কোনোদিন করিনি, এটা না বহুদিন শুনে 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 আসছি। তো ওই টাইমটা ছাড়তে হবে, ছেড়ে আমাদেরকে করতে হবে। যদি আমরা করি তাহলে হবে, পড়াতে গেলে নিজে করতে হবে, তবে তুমি পড়াতে পারবে, না হলে তোমার কেউ পিছন থেকে পিছন থেকে দেবে। এমন বলেছেন না কেউ আমার ক্লাস দেখেছে একবার 3rd জুন ম্যাডাম দেখেছে ম্যাডাম পিএনপিসি ডে, এটা আমি স্টার্ট করেছি 3rd জুন পিএনপিসি ডে। জানো তো কি ওটা একদিন বাড়ি গেছিলাম, পরনিন্দা কোনো চর্চা, খুব করতে ভালোবাসি আমরা। যদি শুরু করা যায় ছোট্ট ডে ছিল, ফাদার্স ডে, মাদার্স ডে, ভ্যালেন্টাইন্স ডে, লাভ ডে, পিস ডে, কত কি ডে হচ্ছে। তার যদি পিএনপিসি ডে হয় কি অসুবিধা আছে? যাক, অনেক কথা অনেক বলে ফেললাম। তো আজকের দিনে আমি একটু বলি, সত্যি প্রোগ্রাম খুব ভালো হয়েছে, এবং যিনি প্রোগ্রাম করিয়েছেন আমাদের এমডি ম্যাডাম, এখন একের কাজের সত্ত্বেও এত সুন্দর, আমি বলছিলাম এখন একের কাজের সত্ত্বেও এই কাজটা তুলেছে এত সুন্দরভাবে, শ্রমিকের দিয়েও তার কথা বললে শেষ হবে না, বক্তব্য দিলে শেষ হবে না, তাই আমি দীর্ঘায়িত করছি না, সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করতে হবে। লাস্টে একদম আসি প্রতিবারই, আর আমার স্পিচ হয় থ্যাংক ইউ স্পিচ। আমি সবাইকে থ্যাংক ইউ জানাতেই আসি, কারণ এই আমাদের এই এত বড় এন্টায়ার টিম, আমাদের কালচারাল কমিটির সমস্ত টিচাররা, আমাদের বিএড এবং ডিএলএড এর স্টুডেন্টরা না থাকলে এই অনুষ্ঠানটা এত সুন্দরভাবে আমরা কোনো অনুষ্ঠানই পাই না। যে কথাটা প্রতিবারই বলি, এক কথায় শেষে বলি, কিন্তু তাও বলবো যে প্রত্যেকটা বারের অনুষ্ঠানই অনবদ্য, এবং এক একটা অনুষ্ঠানের থেকে ভীষণভাবে আলাদা। কেন আজকে এই যে একটা মডেল, তোমরা তো টিচিং প্র্যাকটিস করো, তোমরা যেটার জন্য এসছো, তোমরা ট্রেনিং টিচার। সব থেকে বড় ব্যাপার, এটা একটা খুব বড় উল্লেখযোগ্য টিএলএম আমাদের কাছে। একটা নাটক হলো, সেক্ষেত্রে
গাছে দাঁড় করিয়ে রাখার কনসেপ্টটা রিয়েলি মানে মন ছুঁয়ে গেছে। এবং তার সাথে সাথে আমাদের প্রত্যেকে যারা যারা নাটকে পার্টিসিপেট করেছে সবার অভিনয় অসাধারণ। হ্যাঁ, খুব রাগ হচ্ছিল, মানে অভিনয় কিন্তু খুব ভালো হচ্ছে, ভীষণ রাগ হচ্ছিল। আর পূর্ণশ্রী এখানে আছে কিনা